আসসালামু আলাইকুম। চলে এলাম শখের রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি শাহি জর্দা। প্রথমেই আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চুলায় গরম পানি দিয়ে তাতে ফুড কালার, সয়াবিন তেল এবং লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে। ঈদ অথবা যে কোনো আয়োজনে এই শাহি জর্দাটা আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। খেতেও অনেক মজা। পানিটা ভালোভাবে ফুটতে শুরু করলে তাতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব কমলার খোসা। এতে খুব সুন্দর একটা অরেঞ্জি ফ্লেভার আসবে। চালটা 80% ফুটিয়ে নেব। পুরোপুরি ফুটিয়ে নেওয়া যাবে না। 80% ফুটানো হয়ে গেলে চালটা পানিতে ধুয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও ভাতটা ঝরা দিয়ে ঠান্ডা করে নিতে পারেন। তারপর চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তারপর একে একে দিয়ে দেব এলাচ, দারচিনি, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এগুলো ভালোভাবে রোস্ট করে নিয়ে তাতে দিয়ে দেব খোসা ছাড়ানো কমলার রসটা। এটাও আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা অরেঞ্জি ফ্লেভার আনার জন্য। না দিলেও কোনো সমস্যা হবে না। এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা এমন পরিমাণে দিতে হবে যেন ফুটিয়ে রাখা চালটা দেওয়ার পরে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। তারপরে একটু পানি দিয়ে মিশ্রণটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমার কাছে রান্নাটাও একটা আর্টের মতো লাগে, যতটা সাজিয়ে গুছিয়ে করা যায়। চিনির মিশ্রণটা ভালোভাবে ফুটে এলে তাতে ফুটিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার জন্য আমার ভাতগুলো কিন্তু একদম ভেঙে চুরে যায়নি। তারপর হালকা একটু নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে একটু খুলে হালকা নেড়ে দেব। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে। শাহি জর্দাটা বাসমতি চাল দিয়েই সবথেকে বেশি সুন্দর হয়। অন্য চাল দিয়েও করা যাবে। এ পর্যায়ে একটু ঘি দিয়ে দেব। একটু হালকা নাড়াচাড়া দিয়ে আবার একদম অল্প আঁচে ঢাকা দিয়ে রাখবো পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। আমরা যেহেতু চালটা 80% সেদ্ধ করে নিয়েছিলাম, বাকিটা এখানেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো পানিটা শুকিয়ে এলে জর্দাটা নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নিতে হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।